আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার করো ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। বারবার ডাকিছে এ খবর আসিছে, বারবার ডাকিছে এ খবর আসিছে, যেতে হবে কবরে ভুলে যেও না। আর তো কোনো দিন ফিরে আসবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, মালাকুল মউত আসিবে তোমাকে না ছাড়িবে। থাকবে না উপায়, পাইবে না রেহাই, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ, যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবি কবরের কি জ্বলন। বলিবে ছেড়ে দাও আর তো করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। আর তো কোনো দিন ছেড়ে দেবে না। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবি কবরের কি জ্বালান। বলিবে ছেড়ে দাও আর তো করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। উপস্থিত আজকের চলমান সভার স্টেজে উলামায়ে কিরাম, সামনে বসে থাকা প্রাণ প্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি
যিনি আমাদেরকে অতি নিয়ামতে পরিপূর্ণতার সহিত এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাই তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। তাই তিনার দেওয়া ছোট্ট একটি লফজ যদি আমরা পাঠ করতে পারি তাহলে তার প্রশংসা করা হয়। তাই একবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আখিরি নবী, নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের চলমান সবার শ্রোতাবিন্দু, আজকের সংক্ষিপ্ত কয়েক মিনিটের মধ্যে পবিত্র আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে তথ্য দিয়ে তথ্যবিহীন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। যদি মাবুদ তৌফিক দান করেন, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার পূর্বে আমার বড় ভাইজান সত্যি কোরআন ও হাদিস থেকে তথ্যবিহীন তথ্য আলোচনা করলেন। তাদের থেকে আমার ইলমও কম, তাদের থেকে আমার বয়সও কম, তাদের থেকে আমার শিক্ষা জগৎও অনেক কম। কাজেই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমিও চেষ্টা করব কোরআন ও সুন্নাহকে সামনে রেখে দু চারটি কথা বলবো, যাতে করে আমাদের ইহকাল এবং পরকাল লাভময় হয়, আমরা ইহকাল সুখময় জীবন কাটাতে পারি, পরকালেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে ঘাড় কেন এত মোটা সেটা আমি বুঝতে পারছি না। আসলে আমাদের গ্রামের মানুষ নিজকে এতটাই বড় মনে করে, এরা মনে মনে ভাবে যে আমাদের গ্রামে যদি আলেম ওলামা নাও থাকে আমাদের কোনো যায় আসে না, কোরআন হাদিসের কথা হোক বা না হোক আমাদের কোনো ফারাক পড়ে না। আজ এই মুহূর্তে লাইটেরও ব্যবস্থা যদি না থাকতো, মাইকেরও ব্যবস্থা যদি না থাকতো, আর আপনার আমার এমএলএর যদি হুকুম হতো জাজ মোড়ে 200-400 মানুষকে উপস্থিত হতে হবে, সামান্য একটা চায়ের বিনিময় 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে পারবে, কিন্তু যেই জায়গায় বসতে গেলে ফেরেশতা অবতীর্ণ হবে, যে জায়গায় বসতে গেলে তার জীবনের পরিবর্তন আসবে, যে জায়গায় বসতে গেলে তার জীবনের কল্যাণময় সময় আসবে, সে জায়গায় মানুষ আসবে না, সে জায়গায় মানুষ বসবে না। আর যখন এমনটাই হবে, আমি আয়াত পড়ি, আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা জমিনে কিংবা স্থলে যতগুলি বিপর্যয় দেখবে এগুলি হচ্ছে তোমাদের হাতের কামাই। আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলি। আল্লাহ তাআলা যে বলছেন যে তোমরা জমিনে কিংবা স্থলে যতগুলি বিপর্যয় দেখবে এগুলি হবে, আল্লাহ তাআলা চাইলে যেমন ভাবে আবাবিল পাখিকে দিয়ে কাবা ঘরকে যারা ভাঙতে এসেছিল সেই দুশমনদেরকে ধূলিসাৎ করে দিয়েছিল, আমার মতো আপনার মতো বেঈমানকে কালকের পাথর দিয়ে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিতে পারত। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এরপরেও আপনি ইসলামের দিকে ধাবিত হতে পারছেন না। এর মানে আপনার গলা, এর মানে আপনার তাকতা, এর মানে আপনার শরীর, এর মানে আপনার পাহুলমান আপনি দেখাচ্ছেন যে আমি একজন গ্রামের টাটকা পাহুলমান,
তোমার এই পাহলমান চিরদিন থাকবে না বাপ। কাজেই আমি আমার গ্রামবাসীর কাছে আবেদন করি যে আজকে রাতটা হতে পারে আপনার জীবনের শেষ রাত। গত বছরও জালসা হয়েছিল, আমার গ্রামে হয়েছিল, আরো বিভিন্ন জায়গায় হয়েছিল। যে সমস্ত জালসায় আপনার গ্রামের অনেক কেউ ছিল যারা আজকে নির্দয় কবরে শুয়ে গেছে। যেমন একটা বাস্তবায়ন আমি কথা বলি, আমার সাথে তার গত বছর যে সম্পর্ক, তার আমার সাথে যে ভালোবাসা ছিল, আমাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন। আমাদের একজন আত্মীয় গত রমজানে তাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। আজ সেই লোকটা কবরে শুয়ে আছে, আর জালসাও পেল না, তারাবির নামাজও পেল না, সিয়ামও পেল না। অথচ আমরা আজকে যারা আছি, হতে পারে কালকে আমাদের মধ্যে অনেক কেউ থাকবে, অনেক কেউ থাকবে না। হতে পারে আপনার এটাই শেষ রাত হতে পারে, অথচ আপনি সেই রাতকে মূল্যায়ন করছেন না। বাপ, ভাই, আমার আত্মীয় স্বজনের কাছে আমার একটি রিকোয়েস্ট, আবেদন, যে আজ প্রতিদিন রাত্রে ঘুমান, আপনারা আপনাদের চিন্তা চেতনাকে ভেঙে দেন। কে কি করছে সেটাকে ভেঙে দেন, কে কি করেছে সেটাকে ভেঙে দেন। এখানে আলেম ওলামার আওয়াজ করবে, যেটা কোরআন ও সুন্নাহ থেকে